আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য মাত্র 1 কাপ আটা এবং একটি ডিম দিয়ে মজাদার দুর্দান্ত স্বাদের একটি সকাল বিকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঝটপট আপনারা মাত্র 5 মিনিটে এই নাস্তা রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এইখানে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। 1 কাপ পরিমাণ আটার জন্য কিন্তু এইখানে আপনাদের 2 টেবিল চামচ তেলই ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু খামিরটা খুব সুন্দর হবে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে তখন উপর থেকে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এবার এই ডোটার মধ্যে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিতে হবে, এতে করে অনেকক্ষণ পর্যন্ত রেসিপিটা খাস্তা থাকবে। এবার একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রেখে দেব। ডোটাকে রেস্টে রেখে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে 1 চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই জিরেটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। 1 মিনিটের মতো জিরেটা ভাজার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এবার এইগুলোকেও আমি কিছুটা হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, হালকা একটু এরকম ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন এরকম একটু ব্রাউন হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলোকে প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, আপনারা হালকাভাবে একটু ভেজে নেবেন। এবার পেঁয়াজগুলোকে একপাশে রেখে একটি ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিমটাকেও আমি একটু ঝোড়া ঝোড়া করে নেব। এরকম একটু ঝোড়া হয়ে গেলে পেঁয়াজগুলোর সাথে ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে 1 মিনিটের মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম ওই ডোটা একটু তুলে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি 4টি পরিমাণ লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে 5টি বা 6টিও কাটতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। এবার এগুলোকে একটু গোল শেপ করে নিচ্ছি। এবার একটি ডো আমি ফ্রিতে রেখে বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। এই ডোটাকে আমি রুটির মতো সুন্দর বেলে নেব, যেভাবে নর্মালি আমরা রুটি বেলি ওইভাবেই বেলে নেবেন। রুটিটা কিন্তু বেশি মোটা রাখা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়াম টু রাখতে হবে। যেভাবে আমরা রুটি বেলি ওইভাবেই করতে হবে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কতটা পাতলা রেখেছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার যে ডিমের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে 3 চামচ পুরে আমি এই রুটির উপরে দিয়ে দিব। একটু লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি বা কম করেও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। লম্বালম্বিভাবে একটু পুরটা ছড়িয়ে দিলাম। এবার হাতের মধ্যে কিছুটা পানি নিয়ে রুটির চারপাশে আমি ব্রাশ করে নেব, এতে করে যখন আমরা রুটিটা ফোল্ড করব তখন খুলে যাবে না। এবার এই সাইডের অংশ থেকে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপরে 2 পাশ থেকে 2টা ভাঁজ দিয়ে নেব যাতে করে এই নাস্তাটি খুলে না যায় আর পুরটাও বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না যদি এইভাবে ভাঁজ দিয়ে নেন। এবার আমরা যেভাবে রোল ভাঁজ করি ওইভাবেই ভাঁজ করে নেব। যেহেতু এখানে পানি লাগিয়েছি সাইডে তাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, তাও আমি একটু চাপ দিয়ে আটকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব।
চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। বারবার উল্টে পাল্টে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, যাতে সব দিক থেকেই ভালো করে নাস্তাটি ভাজা হয়ে যায়। সাইডগুলোকেও আমি এইভাবে একটু চেপে চেপে ভেজে দিচ্ছি, যাতে এগুলো সুন্দর মতো ভাজা হয়, কাঁচা না থাকে। আপনারা যদি একটু সময় নিয়ে ভাজেন তাহলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই খাস্তা তৈরি হয় আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল 1 কাপ আটা ও একটি ডিম দিয়ে মজাদার দুর্দান্ত স্বাদের সকাল বিকালের নাস্তার রেসিপি। বাড়িতে যদি কিছু না থাকে আর আপনাদের হাতেও সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা ঝটপট এই নাস্তার রেসিপিটি ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুব পছন্দ হবে, তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এতে করে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।